বাকি দেখি অবস্থা। বাকিরা একে একে সবাই গায়েব হয়ে যাচ্ছে। সমস্যা নাই। এই সেক্টরটায় যদি সবাই আসে তাহলে আবার সবার সুযোগ হবে না, বুঝতে পারছেন? তো আপনারা ক্লাসে 10 জন থাকেন বা 20 জন থাকেন, একজন কিন্তু আরেকজনের কম্পিটিটর, তাই না? প্রতিযোগিতা কিন্তু আপনাদের মধ্যেও হবে। সো কে আসলো কে গেল এগুলার থেকে মেইন ফোকাস থাকা দরকার নিজের কাজে। স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলে ফেললেন। বলছিলাম কি স্যার, আমি তো গ্রাফিক ডিজাইন এগুলো একটা যে গিগ দিছি, আপলোড দিছি ফাইবারে। তো আমার ভিডিও এডিটিং এর আমার একটা একটু ইয়ে আছে আর কি, হালকা পাতলা স্কিল আছে। আমি ওটা কি এড করতে পারবো নাকি ওটা না দেয়াই ভালো হবে? অ্যাড করেন, সমস্যা নেই তো, দিয়ে দেন। স্কিলের জায়গায় যেখানে স্কিল অ্যাড করে ওখানে ভিডিও এডিটিং এর কিছু স্কিল অ্যাড করবেন। দেন, কারণ এই স্কিল গুলো অ্যাড করলে সার্চ কিওয়ার্ড হিসেবে কাজ করে। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিগ গুলো রিসার্চ করে সময় নিয়ে অবশ্যই করবেন। শুধু শুধু জাস্ট একটা ইনফরমেশন দেখলেন নিলেন, 2-3 দিন সময় নেন। আর আপনাদের যে গিগের বিষয়গুলো দেখলাম, এগুলোর মধ্যে যে প্রবলেমটা সেটা হচ্ছে ম্যাক্সিমামেরই গিগের ইমেজটা ঠিক নাই, ইমেজ গুলো সুন্দর হয় না। তো এই কাজগুলো একটু দেখার ট্রাই করবেন। ফাইবারে নাকি স্যার একাধিক ওই যে স্কিল ডেভেলপ করলে নাকি কনফিউশন হয়ে যায় বায়ার, একটা পরে গিগ দেয় ফেলে বেশি ভালো নাকি? না না, এগুলো কে বলছে? আপনার একটা মানুষের একাধিক স্কিল থাকতে পারে না? একজন মানুষের কি একটা স্কিল থাকে? একাধিক মাল্টিপল স্কিল থাকতে পারে না? আপনি গিগ দেন, গিগ দিয়ে আপনি যে টপিকটার উপরে কাজ পাচ্ছেন সেটাই নিয়ে কাজ করবেন। আমি ওইটা ভাবছিলাম স্যার, যদি এটা দিয়ে পাচ্ছি না, 4-5টা স্কিল যেগুলো ডেভেলপ করে নিই, স্কিল হয়তো করে নিই, নেওয়ার পরে যেটাতে কাজ পাবো তখন সেটা দেওয়া হয়, সেটা দিয়েই আগাবো। এক্স্যাক্টলি। যে 4টা বা 5টা গিগ দেয়া যায়, আপনি 5টা ডিফারেন্ট টপিকের উপরে দিতে পারেন, ডিফারেন্ট স্কিলের উপরে দিতে পারেন, বা সেম দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো মেনলি ব্যাপারটা এরকম যে আপনি যে টপিকটার উপরে কাজ পাওয়া শুরু করলেন বা পাচ্ছেন রেগুলার, জাস্ট তখন সেটা নিয়েই কাজ করবেন। ব্যাপারটা হচ্ছে স্যার, গ্রাফিক ডিজাইনের এভেলেবেল হয়ে গেছে অনেক মানুষ। আসলে এটা আসলে কাজ পাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে। আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে একটু ডিমান্ডিং সাবজেক্ট একটা পেলে। আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন তো বা এখন শিখতেছেন, তো এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে গ্রাফিক ডিজাইন সেক্টরে অনেক মানুষ। আবার যখন আপনি এডিটিং সেক্টরে যাবেন, এডিটিং নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে ওই সেক্টরে অনেক মানুষ। আবার যখন আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে দুনিয়ার সব থেকে বেশি মানুষ শিখতেছে ডিজিটাল মার্কেটিং। সো আসলে আমরা যে বিষয়টা জানি না সেই বিষয়টা মনে হয় যে এখানে মনে হয় কম্পিটিশন কম, বাট প্রত্যেকটা সেক্টরেই এখন সেম অবস্থা। বুঝতে পারছেন? জি স্যার, দেখি স্যার, ঠিক আছে। তাহলে আজকে কি স্যার ওই যে লোগোই আমাদের শেখাবেন, তাই তো? আপনাদের তো ক্লাসই শেষ। আপনাদের লোগো ডিজাইনের ক্লাস হয়েছে না? লোগো ডিজাইন ক্লাস হয়েছে স্যার, তারপরে আজকে নাকি হবে কি? না, আজকে আপনাদের সঙ্গে এমনিতেই ডিসকাস করবো। আপনার সাথে তাহলে আমরা যোগাযোগ করতে পারবো না স্যার? মানে এইভাবে মিটিং এ সরাসরি কথা বলতে পারবো না? এখন তো আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আরো ভালো হবে। কারণ কি, আপনারা যখন ক্লাসে থাকেন, একটা ব্যাচে থাকেন, তখন আপনারা থাকেন অনেকজন, 100 জন 200 জন। বাট শেষের দিকে হয়ে যাবেন 10 জন 15 জন 20 জন 50 জন। তো এখন আপনাদের সঙ্গে যারা কাজ করবেন তাদের সাথে কমিউনিকেশন খুব বেশি হবে, বুঝতে পারছেন? আর আমি সবসময় যে একটা কাজ, মানে আমার আর কি এই অভ্যাসটা হয়ে গেছে, যে যদি রানিং কোনো ব্যাচের স্টুডেন্ট কল করে বা ডিস্টার্ব করে, তখন তখন এটাকে ডিস্টার্ব মনে হয়। কারণ এসএমএস না করে আমি ব্যস্ত আছি কিনা এটা তো জানা দরকার আছে। হুটহাট কল করে তখন মানে আরো তখন বেশি বিরক্ত ফিল হয়। বাট যখন একটা ব্যাচ শেষ হয়ে যায় তখন মনে হয় যে আসলে খুবই ইম্পর্টেন্ট কোনো কেস, স্যার আমাকে কল করবেন না।
বা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার ছাড়া আমাকে কেউ নক করবেন না। সো এই ব্যাপারগুলো কাজ করে, বুঝতে পারছেন? সো ব্যাপারটা এরকম না যে আপনাদের কোর্স শেষ হয়ে গেল, আপনাদের ক্লাস শেষ হয়ে গেল, আপনাদের সাথে কন্ট্যাক্ট বা আমার সাথে কন্ট্যাক্ট করবেন না, বা আমি আপনাদের রেসপন্স করব না। আপনাদের সঙ্গে এখন যারা কাজ করবেন, যারা আমাকে মানে আমার হেল্প প্রয়োজন হবে, যাদের বা কোনো প্রয়োজনে আমাকে নক দিবেন, তারা আমার কাছ থেকে আগের থেকে বেটার রেসপন্স পাবেন, বুঝতে পেরেছেন? তাহলে স্যার আপনার সাথে যোগাযোগ মাধ্যমে আপাতত মেসেঞ্জারে মানে ফেসবুকেই যদি কোনো যে কোনো প্রবলেম হয় তাহলে ফেসবুকে আগে যেভাবে মানে নর্মালি যেভাবে আমরা যোগাযোগ করি এভাবে যোগাযোগ করবো যে কোনো প্রবলেম হয় নাকি স্যার? অবশ্যই, অবশ্যই। আর আপনাদের সাপোর্ট ক্লাস তো লাইফ টাইম উন্মুক্ত। যদি কখনো প্রবলেম হয় সাপোর্ট ক্লাসে জয়েন করতে, প্রবলেম হয় বলতে কি, যদি জুমের প্রবলেম হয় সেক্ষেত্রে লিঙ্ক চেঞ্জ হয়ে যায়, আর আমাকে বললে আমি জুমের লিঙ্ক দিয়ে দিব। আমাদের ক্লাস কি তাহলে স্যার আজ থেকেই আপনার সাথে শেষ নাকি স্যার? হ্যাঁ, আজকেই শেষ আপনাদের ক্লাস। আপনাদের সাথে একটু গল্প করার জন্য আজকের ক্লাস, বা আপনাদের কোনো কিছু জানার আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে ডিসকাশন ক্লাস বলতে পারেন। স্যার সার্টিফিকেটের ব্যাপারে কি? আচ্ছা, হ্যাঁ, সার্টিফিকেটের ব্যাপারটা খুবই ভালো একটা কোশ্চেন করছেন, কারণ এটার জন্য এখন সবাই জ্বালাই মারবেন। এই যে আপনারা 10 জন জয়েন করছেন, আপনারা তো শুনে যাবেন যে কি কি করতে হবে, বাট বাকি যারা সার্টিফিকেট ক্লাস করুক বা না করুক, 90% স্টুডেন্ট কিন্তু সার্টিফিকেটটা নেয়। এইটার জন্য দেখবেন যে আপনাদের গ্রুপে, মেসেজে, কলে একদম অবস্থা খারাপ করে দিবে। সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে আপনাদের গ্রুপে একটা পোস্ট দিবে, বুঝতে পারছেন? জি স্যার। পোস্টটা আমি কোনো একটা গ্রুপ থেকে পোস্টটা আপনাদের কপি করে দিচ্ছি, তাহলে আপনাদের একটা অগ্রিম ধারণা হয়ে যাবে। হ্যাঁ। উম, আর আমি পার্সোনালি আপনাদের একটা যে বিষয়টা বলবো, দেখেন আমরা এই যতগুলো ক্লাস করেছি, একটা কোর্স আর টিউটোরিয়ালের মধ্যে পার্থক্য কি থাকে এটা কি আপনারা জানেন? অনেক ধরনের কোশ্চেন করা যায়, মানে স্যার কোনো টিউটোরিয়াল তো প্রবলেম আপনার হয়। তো রানিং উনি বইলা যায়, উনি বইলা উনি নিজের মন মতন কাজ করে। উনি আর কি কিছু বুঝায় না, উনি যা বলে তার উপর ভিত্তি করে কাজ করে। হুম, বাট আমি মেইনলি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমরা যে আমাদের 4 মাসের বেশি হবে, হয়তো বা অলমোস্ট 5 মাসের কাছাকাছি যাবে। সো এই 5 মাসের যে ক্লাসটা হলো, আমরা কিন্তু একসঙ্গে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, তাই না? ফটোশপ, ইলাস্ট্রেটর, ওভারঅল বিজনেস কার্ড, ম্যাগাজিন, ব্যানার, ফ্লায়ার, লোগো, টি শার্ট, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। বাট আমরা কিন্তু কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে সেটার উপর 8টা বা 10টা বা 5টা কোনো ক্লাস ডিসকাস করে নেই, তাই না? আমাদের সুযোগে থাকে একটা টপিকের উপর একটা ক্লাস। বা টিউটোরিয়ালের ব্যাপারটা কি, যে আপনি টিউটোরিয়াল 10 মিনিটের একটা টিউটোরিয়াল, এখানে দেখবেন যে অনেক কিছুই আছে, ফুল একটা ডিজাইন। এভাবে আপনি যদি পরপর কিছু টিউটোরিয়াল দেখেন, সেখানে নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন। বাট ক্লাসে কিন্তু এটা দেখানোর বা এটা পসিবল হয় না। So আমরা অনেক সময় অনেক কিছুই ভাবি যে আসলে আমাদের তো কিছুই শেখালো না, বা কিছুই তো দেখাইলো না, বাট আপনারা যতটুকু দেখেছেন হিউজ পরিমাণে দেখেছেন, বা হিউজ পরিমাণে দেখানো হয়েছে। এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনার স্কিলটা ডেভেলপ করা। স্কিল আমি কিন্তু আপনাদের একদম একবারই শুরুতে, মেবি সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস হবে, যে কেউ কখনো কারো স্কিল ডেভেলপ করে দেয় না। নিজের স্কিলটা নিজেই ডেভেলপ করতে হয়। আপনি কোনো একটা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেবেন। আই থিঙ্ক আপনি যদি নতুন কোনো একটা প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনের কোর্স করেন, আমরা আমরা যে কোর্স আউটলাইনটা ফলো করেছি, আমরা যা কিছু দেখেছি, এর থেকে বেশি কিছু আই থিঙ্ক দেখাবে না। কারণ আমিও কোনো না কোনো ইনস্টিটিউটকে ফলো করি, বা আমিও একটু দেখি কোন ইনস্টিটিউটে কেমন কোর্স করায়। বাংলাদেশে মানে গ্রাফিক ডিজাইনের মধ্যে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান আছে ক্রিয়েটিভ আইডি, এর উপরে কিন্তু নাই।
সো এই জিনিসগুলো কিন্তু সবাই ফলো করে, বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন, মানে প্রত্যেকটা সেক্টরে, যে যে সেক্টরে কাজ করুক না কেন, প্রত্যেকেরই একটা ইন্টেনশন থাকে যে আসলে চারিদিকটা একটু দেখা, কোথায় কিভাবে কি শেখাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকের মাথায় থাকে। তো আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের ট্রেনার হিসেবে আছি, এটা আমার জন্য আরো বেশি ক্রিটিক্যাল। কারণ আপনারা আসলে কাজ করতেছেন, আপনাদের অনেকেই আছেন, আপনাদের জানার আগ্রহটা আছে, বাট আমার কি, আমার কিন্তু জানার জানার ব্যাপারটা আমার পার্সোনালি আমাকে নিজেই ঘাটাঘাটি করে দেখতে হয়। বাট আপনাদের জন্য উন্মুক্ত থাকে যে কোনো কোশ্চেন। সো আপনাদের কোশ্চেন গুলো ফেস করার জন্য আমাকে কিন্তু পড়াশোনা করতে হয়, আমাকেও দেখতে হয়। ইভেন কোন প্রতিষ্ঠানে কেমন কি করাচ্ছে, কি ধরনের আউটলাইনে ক্লাস নিচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু সবকিছু আমাকে দেখতে হয় বা একটু দেখি। তো আমি বেশ কিছু, আমাদের যে কোর্সের মডিউলটা বেশ কিছু প্রতিষ্ঠানের বা বেশ কিছু প্রতিষ্ঠান ফলো করে কিন্তু এটা তৈরি করে, এটা আমি আমি করছি এটা। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমি আমি যতটুকু দেখিয়েছি বা আমরা যতটুকু দেখেছি, এটা আপনার বিগিনার হিসেবে কাজ শেখার জন্য এনাফ। আমরা অ্যাডভান্স বলতে কি বুঝি? অ্যাডভান্স ব্যাপারটা আসলে কেউ শেখায় না। অ্যাডভান্স বিষয়টা হচ্ছে আপনার নিজের ভিতর থেকেই হবে। দেখেন, আমরা যদি এরকমটা হয়তো যে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপর 10টা ক্লাস করেছি, তার মানে কি আমরা 10টা ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখতে পারতাম না? এবং আপনাদের হাতে অপশন থাকতো যে ভাই আমরা তো এই ডিজাইনটা পারতেছি না, নেক্সট ক্লাসে কি আমাদের এই ধরনের কোনো ডিজাইন দেখানো হবে? বাট আপনারা কিন্তু ক্লাসের মধ্যে এই অপশনটা পাচ্ছেন না। এই অপশনটা কি পেয়েছেন? লাইক হচ্ছে আপনাদের এই অপশনটা পাননি। যদিও পেয়ে থাকেন, এটা আপনারা কাজে লাগাইতে পারেননি। কেউ আমাকে কখনো বলেননি ক্লাসে যে ভাই আমি তো এই ডিজাইনটা একটু দেখলাম, এই ডিজাইনটা কেমন, আমরা একটু পাচ্ছি না, বা আমি পাচ্ছি না, এটা একটু দেখাবেন, বা এই ডিজাইনে কিভাবে কি করা হয়েছে এটা একটু দেখাবেন। এটা কিন্তু আপনারা কখনো আমাকে কেউ কোশ্চেন করেননি। কেন করেননি? কারণ আপনাদের প্র্যাকটিসের ঘাটতি ছিল, আপনাদের কাজ কম করেছেন। বুঝতে পেরেছেন? তো আপনার স্কিল ডেভেলপ হবে কখন? যখন আপনি আউট নলেজ রাখবেন, ক্লাসের বাইরে আরো এক্সট্রা নলেজ রাখবেন, তখন আপনাদের স্কিলটা ডেভেলপ হবে। তো আমরা যত কিছু দেখেছি, এর বাইরে আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ আছে, বাট এই কাজগুলো আপনাকে নিজেই শিখতে হবে। আপনি আজকে আবার অন্য একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়ে নেন, যে টপিকগুলো আমরা দেখেছি সেম টপিকগুলোই দেখবেন, এর বাইরে কোনো কিছুই দেখবেন না। তো এর বাইরে যা কিছু আছে, এটা আপনাকে নিজে নিজেই শিখতে হবে, এটা নিজেই পরিশ্রম করতে হবে, নিজেকে একটু দেখতে হবে আসলে। আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডিজাইনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোন টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, এইটা স্যার ফার্স্ট আমি হবে। স্যার আমি এর আগে একটা ইনস্টিটিউটে আমি একটা ট্রেনিং নিছিলাম। ওই যে আপনার শুরুতে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন আসছিল না? জি। আমি একটা ইনস্টিটিউটে আমি ছিলাম, ওই যে কি হিসাবে যেভাবে আছে স্টুডেন্ট হিসেবে ওখানে ছিল। ওখানে আমার কোর্সটা হয়েছিল কি 500 টাকা একটা ছিল স্কলারশিপে, আমি ওখানে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। বাই চান্স বাই মিস্টেকে আমি ওই যে এখানকার একটা স্টুডেন্ট, তো উনি আমাকে বলছে ভাই আজকে ইয়ার ইয়ার ই দেন, লিঙ্ক দেন। তো বাই চান্স ওনাকে আমি লিঙ্কটা শেয়ার করে ফেলি। আমি জানতাম না যে উনি আসলে আমাদের এই মানে এই 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 ইনস্টিটিউটের না। ওরা আচ্ছা। ভুল ক্রমে শেয়ার কারণে উনি আবার কমপ্লেন করছে অফিসে, যার কারণে আমার নামে একটা মানে ফার্স্ট টাইম আমার নামে একটা কমপ্লেন আসছিল। আসলে আমি কোনো ইনস্টিটিউটের পক্ষে কাজ করতে আসিনি, আমি শিখতে আসছিলাম। আচ্ছা। তবে ওনার ওই ইনস্টিটিউটের ক্লাসটা 3 মাসে শেষ হয়ে গেছে। আচ্ছা। তা আপনি যতটা ক্লিয়ারলি শিখাইছেন, আমার মনে হয় না যে 20% এতটা শিখাইছে উনি। আচ্ছা, দেখেন, এত ক্লিয়ারলি এত নিখুঁত ভাবে আপনি শিখেছেন কাজগুলা। এই উনি বিষয়টা জাস্ট আসলে, বলে দিচ্ছে, আইডিয়া দিছে আমাদের। আচ্ছা দেখেন, আমি সচরাচর যে কাজটা করি, যে আপনারা কাজ করবেন, কাজ করলে কি কি প্রবলেম ফেস করবেন, কোনো একটা কাজ কিভাবে এগোবেন, আমি যতটুকু আমার সাধ্য যতটুকু আমি ট্রাই করি। কারণ ভাই আমি আমি যখন কাজ শিখেছি, আমিও কোনো না কোনো ইনস্টিটিউটে শিখেছি, বা আমার কোনো না কোনো ট্রেনার আছে, আমার কোনো না কোনো মেন্টর আছে। আমি আপনাদের আগেও বলেছিলাম মনে হয়, আমি কোডা ট্রাস্টে গ্রাফিক ডিজাইনের কোর্স করেছিলাম। মানে গ্রাফিক ডিজাইন যখন আমি পড়াশোনা করে ডিপ্লোমায় তখন শিখেছিলাম, বাট প্রফেশনালি যদি বলেন কোনো ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেওয়া, এটা আমি কোডা ট্রাস্ট থেকে নিয়েছিলাম। সো এখানে যতটুকু শিখেছি, আমার মনে হয় যে আমি যতটুকু শেখাই তার 30% আমি কোডা ট্রাস্টে শিখেছিলাম। বুঝতে পেরেছেন? সো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যারা আপনারা আজকে ক্লাসে আছেন, যে 12 জন আছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আসলে শেষ পর্যন্ত যে 12 জন 10 জন আছেন, তাদেরই কাজের প্রতি প্রচন্ড আগ্রহ আছে এবং তারা কিছু না কিছু করতে চান এই সেক্টরটা নিয়ে। আমি এটা বিলিভ করি, যারা শেষ পর্যন্ত থাকে, কারণ এই 4 মাস 100-150 জনের মধ্যে আপনারা 12 জন বা 20 জন আছেন।
সো শেষ পর্যন্ত থাকাটা অনেক বড় একটা বিষয়, কারণ আপনি এর মধ্যে দেখেছেন যে অনেক কিছু করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, অনেক কাজ করতে হয়। সো আপনারা যে যে টপিকটা নিয়ে কাজ করবেন এটা সিলেক্ট করে ফেলেন। হ্যাঁ, আপনি সবগুলো নিয়ে কাজ করবেন, বাট যে কোনো একটা সেক্টরে, ভাই আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ ফেস করেন, সেখানে একটা কথাই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ডিজাইনটা নিয়ে কাজ করেন। এই ব্যাপারটা আপনাদের আস্ক করবে। সো যেন আপনি বলতে পারেন যে আমি লোগো নিয়ে কাজ করি, লোগোটা আমার ভালো লাগে তাই আমি লোগো নিয়ে কাজ করি। সো আপনি যদি যে কোনো একটা ডিজাইন চুজ করেন, সেটা নিয়ে কাজ করেন, তাহলে বাকি সব ডিজাইন আপনার এমনিতেই হয়ে যাবে। আর এই জিনিসগুলো নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, দেন হচ্ছে পিন্টারেস্ট, এই বড় বড় যে প্ল্যাটফর্ম গুলো আছে, এই প্ল্যাটফর্ম গুলোতে দেখবেন অনেক শর্ট ক্লিপ পাওয়া যায়, শর্ট ভিডিও পাওয়া যায়। এই ভিডিওগুলো দেখবেন, দেখবেন যে 2 মিনিটের একটা ভিডিওতে হিউজ ইনফরমেশন আছে, হিউজ কাজ আছে, যেগুলো আপনার জানা আছে, বাট এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, কারণ আপনার যে নলেজটা, এই নলেজটা আমাদের ক্লাসের মধ্যে আছে। বুঝতে পেরেছেন? এই জন্য নিজের একটু ট্রাই করবেন একটু ভিন্ন কিছু দেখার, ক্লাসের বাইরে গিয়ে ভিন্ন টপিক, ভিন্ন কিছু দেখার, তাহলে আই থিঙ্ক বেটার হবে। আর ট্রাই করবেন, রেগুলার ট্রাই করবেন দুইটা একটা ডিজাইন করার। ওকে। আর হচ্ছে আপনার যে বিষয়টা, আপনি বললেন একটা প্রতিষ্ঠান, আসলে আমি আপনাকে মেবি রিপ্লাই করেছিলাম সেই বিষয়টা নিয়ে, দেন আপনি আমাকে মেবি ইনবক্সে নক দিয়েছিলেন। এই ব্যাপারটা হয়েছিল যে অফিস থেকে আমাকে বলছিল যে আপনার এই এই স্টুডেন্ট, এই এই ব্যাপার, দ্যাটস ওয়াই আমি আপনাকে বলেছিলাম। সো যদি মনে কিছু নিয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি, আমার উচিত ছিল যে আপনার ব্যাপারে আরো ভালো ধারণা পোষণ করা, আরো ভালো কিছু জানা, দেন আপনাকে কোনো কিছু বলা বা রিপ্লাই করা। ঠিক আছে? ওকে, সার্টিফিকেটের বিষয়টা নিয়ে যেন কি বলতে চাচ্ছিলাম। সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে আপনাদের গ্রুপে একটা পোস্ট করে দিবে, ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপে সব ইনফরমেশন দেয়া থাকবে। কি কি ইনফরমেশন দেয়া থাকবে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আচ্ছা আমি মেসেঞ্জার গ্রুপে দিলে আবার ঝামেলা হয়ে যাবে, সবাই আবার লিঙ্ক খুঁজবে যে কোথায় কেমনে কিভাবে। আমি আপনাদের এই জুমের চ্যাট বক্সে একটা পোস্ট শেয়ার করতেছি, হ্যাঁ, একদম সেম পোস্টটাই আপনারা পাবেন। আচ্ছা এটা তো, আচ্ছা না, আমি পোস্টটা শেয়ার না করি, কারণ এখান থেকে আবার কিছু অনেকে মিসগাইড হতে পারেন। সো আপনাদের পোস্টে বলা থাকবে যে এইভাবে, মানে এই ইনফরমেশন লাগবে। আর অবশ্যই আপনারা স্যার স্ক্রিন শেয়ার দিয়ে যদি দেখা দিতেন। সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড বা আপনাদের আদার্স যে সার্টিফিকেশন আছে, এগুলো যে ইনফরমেশন দিয়েছেন, সেই ইনফরমেশন গুলো শেয়ার করবেন। দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। দেখেন এই যে এই সেম পোস্টটা আপনাদের গ্রুপে করে দিবে, ইম্পর্টেন্ট নোটিশ, ফর্ম ফিল আপ লাস্ট ডেট, এভাবে একটা ডেট দেওয়া থাকবে। বাট যদিও এটা লাস্ট ডেট না, আপনি যে কোনো সময় ফর্ম ফিল আপ করতে পারবেন, তবে এই সময়ের মধ্যে করলে আপনি সার্টিফিকেটটা তাড়াতাড়ি পাবেন। কারণ সার্টিফিকেট গুলোতে একটা একটা করে পাঠানো হয় না, একসঙ্গে 200 400 সার্টিফিকেট পাঠানো হয়। তো যা, সবাই এই ফর্মটা ফিল আপ করবেন, যারা এখন নিবেন পরে নিবেন, প্রত্যেকেই অন্তত ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে? তো অফিসে এসে সার্টিফিকেট নিলে কোনো টাকা দিতে হবে না আপনাদের। দেখেন, আর যদি কুরিয়ারে নিতে চান তাহলে টাকা দিতে হবে। টাকা কত টাকা দেখেন, পার্সেল ফি 220 টাকা। মানে 220 টাকা এখানে এই বিকাশ নাম্বারে পেন সেন্ড করে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, আর সার্টিফিকেটটা আপনার বাসায় একদম পৌঁছায় যাবে। আপনাকে এই যে টাকা পাঠানোর পর ফর্ম ফিল আপ করে দিলে আপনাকে কল দিতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট টাকা পাঠাই দিবেন, নাম্বার ঠিকঠাক রেখে টাকা পাঠাই দিবেন, দেন বসে থাকবেন, 1 মাসের মধ্যে সার্টিফিকেট পেয়ে যাবেন। ঠিক আছে? ফর্ম ফিল আপের সময় টাকা পাঠানো যায় না, হ্যাঁ, যেভাবে আমরা। ওই দেখেন, আমি একটু এই লিঙ্কে গেলে দেখবেন যে আসলে কিছু অপশন শো করবে, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাইলেন না পাঠাইলেন। হ্যাঁ, দেখেন সবকিছু এখানে আসে। এখানে কি দেখেন, ফার্স্ট হচ্ছে একাডেমিক নেম। একাডেমিক নেম মানে, একাডেমিক নেম বলতে আপনার সার্টিফিকেটের যে নামটা আছে, একদম আপার কেস লোয়ার কেস সবকিছু মিলাই দিবেন। ডট থাকলে ডটটাও দিয়ে দিবেন, না হলে আবার দেখবেন যে আপনার সার্টিফিকেটে আছে ডট, কিন্তু এখানে পূরণ করার সময় দেননি। সো আপনার যে এই সার্টিফিকেটটা যাবে, এখানে কিন্তু এটা মিস্টেকই যাবে, কারণ আপনারা যেটা দিচ্ছেন সেটাই জাস্ট কপি পেস্ট করবে। এখানে আপনার ব্যাচের নাম আছে, আপনার কোর্সের নাম আছে,
দেন এখানে দেখেন অ্যাড্রেস অ্যাড্রেস দিতে বলছে, মানে যেখান থেকে আপনি সার্টিফিকেটটা রিসিভ করবেন। আর নাম, ডিটেলস, এই ইনফরমেশন গুলো অবশ্যই ইংলিশে দিবেন, সার্টিফিকেটটা তো বাংলা থাকে না, এটা ভালো করে জানেন। বুঝতে পারছেন? হ্যালো জি আপু বলেন। আচ্ছা, আরেকজন একটা কোশ্চেন করলেন যে স্যার, যদি অফিসে যে সার্টিফিকেট নেই তাহলে কি ওইখানে যে ফর্ম ফিল আপ করবো নাকি অনলাইনে করে দিব? অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিয়ে আসবেন, সেটা ভালো হয়, কারণ এখানে আসলে আবার আপনাকে না বসে থাকতে হবে, ইনফরমেশন দিয়ে বসে থাকতে হবে, সার্টিফিকেট কাজ না, শেষ আমার করবেন বাসার দেন। কাছাকাছি, সমস্যা নেই, দুইবার গেলে দুইবারও তাহলে যাওয়া যাবে। তাহলে আপনি ফর্মটা ফিল আপ করে দিয়ে অফিসে এসে সার্টিফিকেটটা নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা পাঠাইতে হবে না। আচ্ছা এখানে দেখেন, যারা অফিস আচ্ছা থেকে আচ্ছা। রিসিভ করবেন তাদের এইখানে যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। এটা কনফার্ম করবেন, দেন আপনি সার্টিফিকেট, মেবি 1 মাসের মতো সময় লাগবে, 1 মাস বা 15 দিন। আমি শিওর জানি না, আমি আসলে এই বিষয়গুলো জানি না। আমি আপনাদের বলতেছি এই কারণেই, এই ব্যাপারটা নিয়ে তারপরে দেখবেন যে অনেকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ করবে, অনেকে আমাকে কল দিবে, মেসেজ করবে। আর এইখানে যে কোনো প্রবলেমের জন্য এখানে যে হেল্পলাইন নাম্বার দেয়া আছে, এই নাম্বারে কল দিবেন। বুঝতে পারছেন? শুরুতে একটা বলেছিল যে মাস্টার এমন কিছু বলছিল, সেটা তো আমরা জানতে পারলাম না। মাস্টার কার্ড? আপনি কি মাস্টার কার্ডের কথা বললেন? জি 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 জি, এটার কথা বলছিল কোর্সের শুরুতে। মাস্টার কার্ডের ব্যাপারটা হচ্ছে, আমি একটু বলি। কার্ডের ব্যাপারটা হচ্ছে, এটা অনলাইন ব্যাংকিং, তো সো অনলাইন ব্যাংকিং এ যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে একটা ফি দিতে হয়। সো আমি এই এই ব্যাপারটা, আহ, আপনি ভালো একটা কোশ্চেন করছেন, দেখা যেটা যে আমার এটা মনেও ছিল না। সো আমরা বেসিক্যালি ফ্রিল্যান্সাররা পাইনিয়র অ্যাকাউন্টটা বেশি ইউজ করি, অ্যান্ড পাইনিয়র থেকে আপনি একটা মাস্টার কার্ড নিতে পারবেন। আপনাদের অফিস থেকে কিভাবে কি বলা হয়েছে আমি জানি না, বাট আপনি যেহেতু কোশ্চেন করলেন, আমি আপনার কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। সো পাইনিয়রের অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনাদের এখনই করার দরকার নাই, কারণ আপনার এখন কোনো ইনকাম নাই, হ্যাঁ। এখন যদি ইনকাম না থাকে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাভ আছে কোনো? জি, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, যদি আপনি এখন কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, 1 বছর পর আপনাকে এখানে চার্জ দিতে হবে $30। বুঝতে পেরেছেন? এটা শুধু অ্যাকাউন্টের চার্জ। আর অ্যাকাউন্টের পর যখন আপনি কার্ড নিবেন, কার্ডের জন্য দিতে হবে $30। সো যখন ইনকামই করলেন না তখন খরচ করার কোনো প্রয়োজন আছে? এই জন্য এই ধরনের যত হেল্প আপনাদের লাগবে, লাইক হচ্ছে আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, কাজ পাচ্ছেন, অ্যামাউন্টে কিভাবে উইথড্র করবেন, এই যত হেল্প, এই হেল্পগুলা আপনারা আমার কাছে পার্সোনালি পাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, freelancer.com এ কি শুধু ব্যাংকে নেওয়া যাবে না? ফ্রিল্যান্সার.কম ব্যাংকে নেওয়া যাবে, পাইনিয়রে নেওয়া যাবে, সব জায়গায় নেওয়া যাবে। পাইনিয়রের ব্যাপারটা হচ্ছে যে আপনি মার্কেট প্লেস গুলো থেকে ডলারটা পাইনিয়রে উইথড্র করতে পারবেন, দেন পাইনিয়র থেকে আপনি ব্যাংকে নিতে পারবেন। এটার মধ্যে তো চার্জ বেশি খাইবো। পাইনিয়রে যদি আপনি নিতে চান একই চার্জ কাটবে, ব্যাংকে নেন বা পাইনিয়রে নেন সেম চার্জ। বাট পাইনিয়রে আপনি যদি নেন তাহলে ব্যাংকে যে রেটে পাচ্ছেন পাইনিয়র রেট এর থেকে বেশিতে পাবেন। আর ওকে, পাইনিয়রে যদি আপনি মার্কেট প্লেস থেকে উইথড্র করেন তাহলে $1 চার্জ কাটবে। বুঝতে পারছেন? বুঝলাম। তাহলে তো পাইনিয়ারই ভালো, যদি হ্যাঁ, টাকাটা ভালো পাই। ব্যাংকে যদি আপনার, ব্যাংকে মেবি এখন 15 বা 16 টাকা, বাট পাইনিয়ারে আপনি নিলে 18 টাকা পাবেন, মানে এখন রেট, আজকের যে রেট সেই রেটে 18-19 টাকা পাবেন। ও, সো যেহেতু চার্জ কাটবেই, আপনি ব্যাংকেই নেন বা পাইনিয়ারে নেন চার্জ কাটবে, সো দ্যাটস ওয়াই পাইনিয়ারটা বেটার। বুঝতে পেরেছেন? স্যার সার্টিফিকেট ইমার্জেন্সি নেওয়া যাবে না? সার্টিফিকেট আপনি কালকে অফিসে এসে কালকেই নিয়ে যেতে পারবেন। মানে আপনি যদি খুবই ইমার্জেন্সি নিতে চান তাহলে ডিরেক্টলি অফিস থেকে নিতে হবে। আর কুরিয়ার সার্ভিসে নিতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, 15 দিন বা 20 দিন। না স্যার, ওই একটা জবের জন্য আর কি সার্টিফিকেট একটু ইমার্জেন্সি চেয়েছিলাম আর কি। আচ্ছা, জবের যদি যদি এমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে আপনি আমার নক দিন, আমি ওকে স্যার। আপনার ব্যাপারটা আমি কথা বলবো। তবে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করতে চান তাহলে আই থিঙ্ক সার্টিফিকেট লাগবে না, সার্টিফিকেট লাগে না। আমি বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, সার্টিফিকেটের কথা কেউ বলে নাই।
শুধু আপনার পোর্টফোলিও দেখবে, আপনার কাজ দেখবে। এই হয়তো বা ইন্টারভিউ ফেস করতে গেলে আপনাকে ওখানে কাজ করতে দিবে কোনো ডিজাইন। অনেক সময় আপনাকে বলবে যে আপনি নতুন একটা ডিজাইন করেন, বা অনেক সময় বলবে যে আপনাকে একটা ডিজাইন দিয়ে দিবে, সেই ডিজাইনটা সেম করে দেখাবেন। স্যার বুঝলেন? উনি বলছে সার্টিফিকেট, এরপর আমি সরকারি অ্যাপ্লিকেশন যেটা শিখছি, অফিসিয়াল অ্যাপ্লিকেশন, ওইটা সার্টিফিকেট ও সব সার্টিফিকেট জমা দিতে বলছে। আচ্ছা, তাহলে আপনি আমাকে নক দিন, আমি সার্টিফিকেট। ওকে স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? আমাদের ক্লাসগুলোতে আচ্ছা, মেসেঞ্জারে জানাবো। আবার দরকার নেই, আপনাদের যে টোটালি থাকবে তো? ক্লাসের ভিডিও অলওয়েজ পাবেন। ইভেন শুধু ওই ব্যাচের না, পাশাপাশি আরো অনেক ব্যাচের ভিডিও আছে, এগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমার আমাদের ক্লাস আপনি মেসেজ স্যার আপনার রেগুলার ক্লাসে না থাকলেও আপনার মেসেজ ইয়াদ যে ইউটিউব ক্লাসে রেগুলার আছে। হ্যাঁ, এই সবসময় ক্লাসগুলো দেখতে পারবেন, প্রবলেম নেই। হ্যাঁ, বলছি যে আমাদের করতে হবে না? ক্লাসে ভিডিও আছে যেগুলো আমাদের ক্লাসে ব্যাচের নাম নেই, সেই ভিডিও বলছি এগুলো একটা প্লে লিস্ট আকারে আমাদের ব্যাচের নাম সহকারে এটা দিলে পরে আমাদের জন্য আর কি সুবিধা হতো, এটা যে তো আমরা ফার্স্ট দ্রুত। এটা তো ফার্স্ট ক্লাসে দেওয়া হয়েছে। আপনি আপনাদের লিঙ্ক থেকে যান, দেখেন তো আপনাদের ব্যাচের স্যার অন্য কোনো ব্যাচের ভিডিও আসে কিনা। তা আমার কাছে আসে না, আমার কাছে শুধুমাত্র চ্যানেলে অন্যান্য ব্যাচেরটাই আসে। ভাই, আপনি আপনার ক্লাসের লিঙ্ক থেকে না, যাবেন। সবগুলো আসে না। আপনি অন্য অন্য লিঙ্ক থেকে যাবেন কেন? সবই তো আসে, আপনি সব ডিরেক্টলি আসে। ইউটিউবে যাবেন কেন? আপনাদের সুবিধার আর জন্য। উনি এখন এবারে শিশু ভালো খুঁজে দেখে নাই উনি। আপনার তো এই জিনিসটা তো প্রথম প্রথম ক্লাসের বিষয়। দেখেন, এই যে ইউটিউবের লিঙ্কে ক্লিক করলে এখানে তো আপনাদের ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও পাবেন না ভাই। দেখেন, এখানে সব আপনাদেরই ভিডিও। বুঝতে পারছেন? অন্য কোনো ভিডিও আছে এখানে? এখানে সিরিয়াল আছে আপনাদের। জি না। বাট আপনাদের লিঙ্ক থেকে যেতে হবে। আপনি ডিরেক্টলি ইউটিউবে গেলে তো অনেক ভিডিও পাবেন, এলোমেলো ভিডিও পাবেন। ইউটিউবে গেল আলাদা করে ইয়া করা আছে তো, প্লে লিস্ট করা আছে, কোনো প্রবলেম লিস্ট হয়নি। আছে, বাট আপনি যদি যান ভিডিওতে যান, তখন হয়তো বা একটা ভিডিও প্লে করলে কিন্তু আপনি প্লে লিস্টে যেতে পারবেন। তো ঝামেলা হওয়ার জি। কথা। আর ক্লাস তো অনেক করেন, তাই ভিডিও তো অনেকেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোশ্চেন না থাকে স্যার তাহলে আমরা আমার তো আচ্ছা, আপনি স্যার। একটা কোশ্চেন করেছিলেন মনে হয় যে আপনার এনআইডি কার্ড নেই, তাই না? জি স্যার। আপনার সার্টিফিকেট আছে না স্কুলের, 5 এর বা স্যার ক্লাস 8-এর? জি, 5-এর প্রত্যয়নপত্র আছে, আমাদের তো অটোপাস ছিল 5-এ। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি ফর্মাল হিসেবে যে নামটা ইউজ করেন আপনার, জি। সেই নামটা আর আপনার বাবার নাম দিয়ে দিবেন, তাহলেই হবে। এই নাম স্যার তো জন্ম আর নিবন্ধনের মতো, এই নাম তো আর জন্ম আপনি নিবন্ধনের মতো চেঞ্জ দিলে হবে করবেন না? না, তাই না? আপনার যদি পরবর্তী যে লেখাপড়ার স্টেজ আসবে, যে নাম থাকবে সেই নামটাই দিয়ে দিবেন। আচ্ছা স্যার। স্যার জন্ম নিবন্ধনে যেভাবে আছে এইভাবে দিলে তো চলবে? হ্যাঁ, দিয়ে দেবেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের সঙ্গে আজকে এই শেষ কথাবার্তা। পার্সোনালি অনেকের সঙ্গে কথা হবে, সবাই ভালো থাকবেন। আর এটার পাশাপাশি আপনাদের সঙ্গে আরেকটা কথা বলি আমি, সেটা হচ্ছে যে এগুলো প্র্যাকটিস করবেন, মাস্ট বি। আর গ্রাফিক্স নিয়ে আরো ভালো কিছু চিন্তা করলে তাহলে ইউআই ইউএক্স এর একটা যে কোনো কোর্স করে ফেলতে পারেন। ইউআই ইউএক্স। জি ভাই, শুনছি এটা কি ইউআই ইউএক্স? ইউআই ইউএক্স হচ্ছে আপনার যে আমরা অ্যাপস গুলো দেখি না, জি জি, অ্যাডস যে দেখি। এখান থেকে খুবই কমন অ্যাপস। আপনাদের নাম বললে খুব কমন কোনটা হবে? বিকাশ, তাই না? জি জি জি। বিকাশ, নগদ। ভাই, ভাই আমি চাইতাছি যে লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছি তো আমি এখন, যদি লোগো ডিজাইন একটু এক্সপার্ট হই তখন ইউআই ইউএক্স এ ধরবো আর কি। হ্যাঁ, এই যে দেখেন না ভাই, লোগো ডিজাইনে এক্সপার্ট হলে আপনার তো আর কিছু করতেই হবে না। আমার যে স্টুডেন্টের কথা আমি গত ক্লাসে বলছি মনে হয়, ওনার মোটামুটি মাসে $200-250 উনি ইনকাম করতে পারেন, শুধু লোগো ডিজাইন করে ফ্রিল্যান্সার থেকে। ফাইবারে উনি অ্যাকাউন্টে ক্রিয়েট করেনি। আমিও করি না, আমি করতেই পারি নাই, আমি আচ্ছা, ফ্রিল্যান্সারই। ভালো কথা। আলহামদুলিল্লাহ। এখন এখন ফাইবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করলে নিচ্ছে। সো আপনারা যারা নিচ্ছে। অ্যাকাউন্ট করেননি, হ্যাঁ, আমি লাস্ট 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি, তো দুইটাতেই কোনো প্রবলেম হয়নি। তো অ্যাকাউন্ট আর আমি করতে পারেন।
আর আমি আল্লাহর রহমতে একটা কাজ পাইছিলাম, হ্যাঁ, কিন্তু এখন আবার রিজেক্ট হইতেছে। একটা কাজ পাইছিলাম। আপনি তো কাজটা আমাদের গ্রুপে পোস্ট করেনি, পারলে গ্রুপে পোস্ট করে দিন, ও ঠিক আছে, কমিউনিটি গ্রুপে ঠিক আছে, ঠিক আছে। আপনার ব্যাচ আর রোল নাম্বার দিয়ে পোস্ট করে দিন। আচ্ছা দেখেন, এই যে ইউআই ইউএক্স এর ব্যাপারটা হচ্ছে এখানে যে অ্যাপস এর যে ইন্টারফেসটা, এই যে এগুলো তৈরি করতে হবে, বুঝতে পারছেন? পুরো অ্যাপস এর একটা ইন্টারফেস, লগ ইন পেজ থেকে শুরু করে যত ধরনের পেজ আছে সবগুলো পেজের ইন্টারফেস, ইভেন আমরা যে ওয়েবসাইট গুলো দেখি, এক হচ্ছে দারাজ, এই যে ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটাও কিন্তু গ্রাফিক ডিজাইনাররা ডিজাইন করে। এই যে ফার্স্ট যে পেজটা দেখতেছেন, ইভেন পুরো পেজটাই আমরা যদি গ্রাফিক রিভারে যাই তাহলে আই থিঙ্ক বেটার ধারণা পাওয়া যাবে। আচ্ছা, আমি গ্রাফিক্সে থাকি। এই যে মার্কেট প্লেস গুলো দেখতেছেন না, ইভাটো মার্কেট প্লেস, এই যে এগুলোকে বলে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, সো আপনারা কিন্তু এই মার্কেট প্লেস গুলোতেও কাজ করতে পারবেন। আই থিঙ্ক বলেছিলাম আপনাদের ফটোশপের অ্যাপ্রুভ করে না ভাই। অ্যাপ্রুভ করে না, বাট এখানে কাজ মানে করতে গেলে আপনাকে একটু আরো এক্সপার্ট হইতে হবে। তো এই জি জি, আমি ল্যান্ডিং পেজ, সো এখানে বা ফ্রিপিক বলেন বা ভেক্টর জি বলেন বা ফ্ল্যাট আইকন বলেন, মানে আপনাদের কাজ করার জায়গা অনেক। হুম শুধুমাত্র আপনাকে যে কোনো একটা টপিকের উপর এক্সপার্ট হইতে হবে। তো আপনার, আমার মনে হয় যদি একটা টপিকের উপরে 6 মাস আপনার সময় দেন প্রতিদিন, 6 মাস পর আপনি ওই টপিকটা একদম মানে নতুন একটা ডিজাইন করতে আপনাদের 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। দেন তখন আপনি যাবেন যে আহ, কি বলে, এই যে এই ধরনের মার্কেট প্লেস তখনই যাবেন। এর আগে আপনি গিয়ে লাভ নাই, এর আগে তো আপনি ডিজাইন করতেছেন গুগল থেকে দেখে, ব্যাপারটা এরকম না। সো এই ধরনের ডিজাইন কখনো অ্যাপ্রুভ করবে না। আর এখানে ডিজাইন অ্যাপ্রুভ করার কিছু বিষয় আছে প্রত্যেকটা মার্কেট প্লেসে। যেমন ফ্রিপিকে আপনি যদি কোনো ডিজাইন দেন, সেই ডিজাইনের মধ্যে যদি এক্সট্রা ইনফরমেশন থাকে, খুব বেশি টেক্সট থাকে, সেগুলো নিবে না। আবার সাইজের একটা বিষয় আছে, মানে অনেক কিছু বিষয় আছে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু টুকটাক যদি ইউটিউবে দেখেন তাহলে হয়তোবা জানতে পারবেন। বুঝতে পেরেছেন? আর কারো কিছু বলার আছে? স্যার আমার একটা কথা জানার ছিল। জি বলেন। গত ক্লাসে প্রশ্ন করছিলাম বাট নেটওয়ার্ক সমস্যার কারণে আর কথাটা বলা হয়নি আর কি। লোগো যে আমরা ডিজাইনটা করব, এটা সাইজের ব্যাপারে তো কিছু বলা হয়নি সম্ভবত। লোগোর অ্যাকচুয়ালি কোনো ফিক্সড সাইজ হয় না, ঠিক আছে? প্ল্যাটফর্ম অনুযায়ী, মেজারমেন্ট। প্ল্যাটফর্ম অনুযায়ী এটা সাইজ করা, দেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন আপনি যদি ফেসবুকের জন্য কোনো লোগো ইউজ করতে চান, তাহলে এটা স্কোয়ার সাইজে করতে হবে, লাইক হচ্ছে 360 বাই 360 পিক্সেল, 720 বাই 720, 1000 বাই 1000। আপনাদের মেবি আমি একটা ওয়েবসাইটের লিংক দিয়েছিলাম, social.io। এইখানে মেবি সবগুলো সোশ্যাল মিডিয়ার লোগো থেকে শুরু করে যা কিছু ছিল সবকিছু দেওয়া ছিল, তাই না? জি স্যার। সো দেন আপনি যখন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যাবেন, ওয়েবসাইটের ক্ষেত্রে আবার ডিফারেন্ট। ওয়েবসাইটের ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যে সাইজটা দিতে বলবে, সেই সাইজটা আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। আচ্ছা। সো এইটার মানে মেইন, এটা যে একবারে ফিক্স একটা সাইজ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এটার কোনো ফিক্স সাইজ নাই। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, ক্লায়েন্ট আপনাকে সাইজ বলেই দিবে। জি। আর স্যার বিজনেস কার্ড ইলাস্ট্রেটরে যদি আমরা করি, সেই ক্ষেত্রে মোকআপ কি আমরা পিএসডি ফাইলেই করে দিব? ক্লায়েন্ট আসলে আপনার কাছ থেকে মকআপ ফাইল নিবে না, ক্লায়েন্টের দরকার হচ্ছে এআই ফাইল বা পিডিএফ ফাইল। আর জি মকআপটা স্যার। করে আপনি ক্লায়েন্টকে দেখাবেন যেন ক্লায়েন্টের চোখে ভালো লাগে, কারণ মকআপটা করলে ডিজাইনের পুরো শেপটাই চেঞ্জ হয়ে যায়। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।